পটুয়াখালীর রাঙাবালিতে একটি লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই গ্রামের যোগাযোগ। ২০ বছর ধরে ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। সম্প্রতি সেতুর মূল অবকাঠামো ভেঙে খালে পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙাবালির চরমন্তাজ ইউনিয়নের মধ্য চরমন্তাজ ও দক্ষিণ চরমন্তাজ গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর নির্মিত এই লোহার সেতুটি ভেঙেছে প্রায় ২০ বছর আগে। এলাকাবাসী নিজ উদ্যোগে মেরামত করে চলাচল করলেও সম্প্রতি সেতুটি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে যায় খালে। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানালেও সাড়া মেলেনি কর্তৃপক্ষের। ভাঙতে ভাঙতে এমন অবস্থায় গেছে, পরে লাস্টে মানুষে বাইন্দে দড়ি গেছে দিয়ে রাখছে। এর মধ্যে আমাকে একে একে ৩-৪বার মানুষ অ্যাক্সিডেন্ট করছে। এই পোলের ওপার দিয়ে আওয়া যাওয়া, আমরা যাইতে পারি না, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে না, হ্যাঁ কষ্ট হয়। হুগলি ২ কিলোমিটার ঘুরিয়ে বাজারে যাওয়া লাগে। খুব দ্রুতই যেন এটা সমস্যাটা সমাধান হয়, এটাই আমরা আশা করি। বাংলাদেশ সরকারের কাছে জল অনুরোধ করছি, যেভাবে হোক এই ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি দেওয়া হয়। এদিকে সেতুটি নির্মাণের দায়িত্ব পরস্পরের দিকে ঠেলে দিচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও এলজিইডি। এতে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। যদি দৈর্ঘ্য আমাদের 50 মিটার হয় তাহলে আমরা আমাদের মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো, আর যদি 50 মিটারের ঊর্ধ্বে হয় তাহলে হয়তো বা এলজিইডি বা অন্য কোনো দপ্তরের মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব। প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।